পাফি, আবার চলে এসেছি তোমাদের চ্যানেলে। আজ তপন করের লেখা মাটির ঘরের দেয়াল চিত্রের সমস্ত হাতে কলমের প্রশ্নের উত্তরগুলো এসএস ম্যামের কাছে থেকে জেনে নেব। তপন করের জন্ম 1954 সালে। হাওড়ায় বসবাস করেন। সরকারি চারু ও কারু মহাবিদ্যালয় থেকে 1975 সালে স্নাতক হন। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। বর্তমানে সরকারি বিদ্যালয়ের শিল্প শিক্ষক। তার রচিত উল্লেখযোগ্য বই অসামান্য মানভূম, ছবি আঁকতে শেখা প্রভৃতি। মাটির ঘরে দেয়ালচিত্র রচনাংশটি লেখকের মাটির ঘরে দেয়ালচিত্র প্রবন্ধের একটি সংকলিত ও সংক্ষেপিত অংশ। একের এক, লেখক তপন করের লেখা একটি বইয়ের নাম লেখো। উত্তর হবে অসামান্য মানভূম। একের দুই, পাঠ্য রচনাংশটি কোন বিষয়ে লেখা? পাঠ্য রচনাংশটি দেয়ালে আঁকা চিত্র নিয়ে লেখা। দুয়ের দাগের প্রশ্নটি হলো ঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। দুয়ের এক, দেয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরা। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণা সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্রণ। সাধারণ মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। পদ্মটিকে মানভূম দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। তিনের দাগের প্রশ্ন হলো পাঠ থেকে একই অর্থের শব্দ খুঁজে নিয়ে লেখো। ছবি মানে চিত্র, যোগার সংগ্রহ, পঙ্কজ পদ্ম, পুষ্প ফুল, মাটি মৃত্তিকা। চারের দাগের প্রশ্নটি হলো নিচের বিশেষ্যগুলোকে বিশেষণ এবং বিশেষণগুলোকে বিশেষ্যে রূপান্তরিত করো। ভৌগোলিক হবে ভূগোল বিশেষ্য, নির্বাচন নির্বাচিত ওটা হবে বিশেষণ, অঞ্চল আঞ্চলিক বিশেষণ, তারপর রচিত রচনা ওটা হবে বিশেষ্য, অলঙ্কার অলঙ্কৃত এটা হবে বিশেষণ, জ্যামিতি জ্যামিতিক এটা হবে বিশেষণ। পাঁচের দাগের প্রশ্নটা তোমাদের এই পাঠ্যাংশ থেকে দুটো জটিল বাক্য লেখো যারা যুক্ত আছে যেমন তেমন দিয়ে। এছাড়া যদি, তবে, যখন, তখন, যে, সে, যেখানে, সেখানে, যেদিন, সেদিন ইত্যাদি ব্যবহার করে একটি করে জটিল বাক্য লেখো। উত্তর লিখবে সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন। 2 নম্বর হলো উল্লেখ্য এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশে আঁকা হয় তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। এবার যদি, তবে দিয়ে একটা সেন্টেন্স বাক্য রচনা করতে হবে। যদি রাম আসে তবে আমি যাব। যখন তখন, যখন সে স্কুলে পৌঁছালো তখন ঘন্টা পড়ে গেছে। যে সে, যে পড়া করে সে এসে হাত তোলো। যেখানে সেখানে, যেখানে জমা জল থাকে সেখানে মশার উপদ্রব বেশি। যেদিন সেদিন, যেদিন তুমি আমাদের বাড়ি আসবে সেদিন আমার খুব আনন্দ হবে। 6 দাগের প্রশ্নটি হলো নিচের বাক্যগুলো জুড়ে একটি বাক্যে পরিণত করো। 6 এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ, এই মাটির রং ঈষৎ সাদাটে। এটা তুমি লিখতে পারবে এই মাটির রং ঈষৎ সাদাটে এবং হরিদ্রাভ। 6 দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই হওয়া চাই, এইভাবেই দেয়ালগুলো নির্বাচন করা হয়। উত্তর লিখবে দূর থেকে দৃশ্য হিসাবে মানানসই দেয়ালগুলো নির্বাচন করা হয়। 6 ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটি বেদি, তার রং কালো। উত্তর লিখবে ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকে একটা কালো রঙের বেদি। 6 বাংলার কৃষিজীবী সমাজের কিছু প্রাচীন উৎসব আছে, এগুলো হলো গোবন্দনা, কারাখুটা, গরুখুটা প্রভৃতি। এটা লিখবে বাংলার কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসবগুলো হলো গোবন্দনা, কারাখুটা, গরুখুটা প্রভৃতি। 7 দাগের প্রশ্নটি হলো নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লেখো। 7 তোমার জানা কোন অঞ্চলের লোক সমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে? উত্তর লিখবে আমার জানা পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় দেয়াল চিত্র আঁকার চল আছে। 7 মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্রণ হয়ে থাকে? মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্রণ হয়ে থাকে। 7 মানভূম জেলায় কোন কোন আদিবাসী গোষ্ঠীর বাস? হো, সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠীর বসবাস আছে। 7 মাটির দেয়াল চিত্রগুলো সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়?
সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি এই দুই উৎসবকালকে উপলক্ষ করে দেয়ালচিত্রগুলো রচিত হয়। 7-5 দেয়ালচিত্র করার জন্য কী কী উপাদান ব্যবহৃত হয়? সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকায় গিরিফল দেয়ালচিত্রের উপাদান হিসাবে ব্যবহার করা হয়। 7-6 কোন তিথিতে কৃষিজীবীরা কিভাবে তাদের গৃহসজ্জা করে তা লেখো। কৃষিজীবীরা কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যাকেই গৃহ মার্জনা ও অলঙ্করণের জন্য নির্বাচন করেছেন। সারা বাড়ি মেরামতি, লেপা পোছা করার পর বাড়ির প্রবেশদ্বার থেকে উঠোন, গোহাল, ধানের গোলা বা মড়াই আর ঘরগুলোতে আলপনা দিয়ে সাজানো হয়। কোন কোন জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ? পদ্ম। সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে আছে ভূমিজ, কুর্মী বা অন্যান্য গোষ্ঠীর মানুষেরা যে চিত্রণ করে থাকে তার সাধারণ লক্ষণ হলো পদ্ম। 7-8 দুধে মাটির ওপর কীভাবে চিত্রণ করা হয়? উত্তর লিখবে, প্রথমে অত্যন্ত মসৃণভাবে নিকোনো দেওয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের দুধে মাটির গোলা দিয়ে নাতা দেওয়া হয়। এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে ছবি আঁকা হয়। 7-9 মোড়কঝুটির চালচিত্রে আর কী কী নকশা আছে? উত্তর লিখবে, চালচিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলোর ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধফোঁটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিফ। সেগুলোর মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে থাকে ইস্কাবন, হরতনের চিহ্ন ও সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। উল্লেখ্য, এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।